Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I do expect that Allah has kept all of you hale and healthy. Alhamdulillah, I am quite okay by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। Dear learners, you know that we have been practicing the rules of compounding sentences. আমরা compounding sentences নিয়ম আলোচনা করছি। Already we have discussed some rules. আমরা কিছু নিয়ম আলোচনা করেছি। Inshallah, today we are going to learn the other rules of compounding sentences. আমরা অন্য নিয়মগুলো আমরা শিখছি। In my last class I discussed the rule of that. আমরা দ্যাটের নিয়ম আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকে দ্যাটের কিছু অংশ আমরা দুটি সেন্টেন্স যখন দ্যাট দ্বারা যুক্ত হবে, প্রথমটি প্রেজেন্ট হলে পরেরটি যে কোনো টেন্স হতে পারে, অথবা ফার্স্ট হলে পরেরটি অবশ্যই ফার্স্ট হবে। He tells me that he supports me, or he told me that he supported me, or he had supported me, or he would support me. প্রথমটি ফার্স্ট হলে পরেরটি ফার্স্ট হবে। আমরা দ্যাটের নিয়ম শিখেছি। আজকে দ্যাটেরই একটা অংশ শুরুতে দ্যাট থাকলে পরের অংশে প্যাসিভ আকারে লিখতে হয় সাবজেক্ট ছাড়া, এবং সেখানে সাবজেক্ট থাকবে না। অবশ্যই প্যাসিভ আকারে লিখতে হবে এবং সেখানে আমাদেরকে সাবজেক্টটা ইউজ করা যাবে না। আমরা লিখলাম দ্যাট হি ইজ অনেস্ট। সে যে সৎ, আমরা লিখলাম ইজ নোন টু অল। আমরা এখানে লিখতে পারবো না যে দ্যাট ইজ অনেস্ট, আই নো ইট, অর উই নো ইট, দে নো ইট, হ্যাঁ, or he knows it, এটা কখনো লেখা যাবে না। is known to all, is known to us, is known to them, is known to me, হ্যাঁ, এখানে আমরা এভাবে লিখব। ওকে, তাহলে যদি লিখি that the earth is round, the earth is round, is known to everybody, or is believed by everybody. Okay, আমরা লিখলাম that honesty is the best policy. Honesty is the best policy. Is trusted by everyone or by all. So সেন্টেন্সটা এরকম যে all know that he is honest. এটা হয়েছে that he is honest is not to all. এখানে সেন্টেন্সটা এরকম যে everybody knows that the earth is round. আমরা লিখেছি that the earth is round is known to everybody. Everybody believes that the earth is round. That the earth is round is believed by everybody. All trust that honesty is the best policy. আমরা লিখেছি that honesty is the best policy is trusted by everybody. তাহলে আমাদের বাই অল, তাহলে আমাদের কোনো সেন্টেন্সের শুরুতে যদি দ্যাট থাকে তাহলে আমরা অবশ্যই সাবজেক্টটা লিখবো না এবং এটা অবশ্যই প্যাসিভ আকারে লিখতে হবে। দ্যাট মোবাইল ফোন ইজ এ গ্রেট ইনভেনশন, ইজ নোন টু এভরিবডি, ইজ বিলিভড বাই এভরিবডি। দ্যাট ম্যান ইজ মর্টাল, ইজ নোন টু অল, ইজ বিলিভড বাই অল, ইজ ট্রাস্টেড বাই অল। তাহলে আমরা দ্যাটের নিয়ম শিখলাম। দ্যাট যদি শুরুতে থাকে তখন আমাদেরকে অবশ্যই সেন্টেন্সটাকে প্যাসিভ আকারে লিখতে হবে। ওকে, এখন আমরা ফ্রেজ লিখি। ফ্রেজেস আমরা জানি যে ক্যাট দিয়ে ফ্রেজ, ক্যাট আউট অফ দ্য ব্যাগ, ক্যাট আউট অফ দ্য ব্যাগ, আর হচ্ছে ক্যাটস ফ। ক্যাট আউট অফ দ্য হচ্ছে গোপন তথ্য ফাঁস, গোপন তথ্য ফাঁস। গোপন তথ্য ফাঁস। আর ক্যাটস প হচ্ছে কারো খেলার পুতুল। আমরা বলতে পারি এ ট্রেইটর, এ ব্রোকেন রিড ক্যান ইজিলি লেট ক্যাট আউট অফ দ্য ব্যাগ। এ ফ্রড ক্যান ইজিলি লেট ক্যাট আউট অফ দ্য ব্যাগ। এখানে ভার্ব ইউজ করতে হবে, লেট ভার্ব ইউজ করতে হবে। আর দ্য পুয়ার পিপল, দ্য কমন পিপল আর ক্যাটস প অফ দ্য পলিটিশিয়ানস, of the big guns of our country, or of the top dogs of our country. তাহলে ক্যাটস প মানে হচ্ছে কারো খেলার পুতুল, আর ক্যাট আউট অফ দ্য হচ্ছে গোপন তথ্য ফাঁস। তাহলে আমরা দুটো ফ্রেজ জানলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির
রহিম। আমরা একটা আমল শিখবো। আমরা যদি কখনো আমাদের রাত্রিবেলা কেউ যদি কখনো ভয় পায় অথবা কোনো খারাপ শব্দ শুনতে পায়, আমরা শুধুমাত্র যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের অবশ্যই সেই বিপদ থেকে অথবা সেই অনিষ্টকারিতা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। তাহলে আমরা বলবো যখন কোনো বিপদ অথবা কখনো খারাপ শব্দ, বাজে শব্দ আমরা রাত্রেবেলা যদি শুনতে পাই, তাহলে জাস্ট শুধু বলতে পারি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা জানি জ্ঞান বৃদ্ধির দোয়ার ক্ষেত্রে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। আমরা পড়া সূরা শুরুর আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ হচ্ছে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ হচ্ছে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। তাহলে আমরা অবশ্যই রাত্রিবেলা যদি কখন আমরা শয়তানের কোনো খারাপ শব্দ শুনতে পাই, বা অনেকে আমরা রাত্রিবেলা কিছু শব্দ, পাখির শব্দ অথবা বিড়াল কান্না করছে বা কুকুর কান্না করছে, এরকম আমরা যখনই শুনতে পাবো আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবো। ওকে, আমরা এটা আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। Okay, dear learners, I have discussed the rules of that. Inshallah, in my next classes, I will also discuss the other rules of completing sentences. Of course, you will watch the full videos of my classes, and you will try to learn the phrases properly. You will write these phrases down. You will write down the phrases. আপনারা অবশ্যই এগুলো লিখবেন ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমরা যেন ভালো মতো ইংরেজি ভালো মতো শিখতে পারি, আমরা যেন দৈনন্দিন আমলগুলো আমরা ভালো মতো শিখতে পারি, ফ্রেজ শিখতে পারি। ফ্রেজগুলো আমাদেরকে অ্যাডমিশন টেস্ট এবং বিভিন্ন বিসিএস পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ডিয়ার লার্নার্স, মে আল্লাহ কিপ অল অফ আস হিল আল হার্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।